প্রথমে আপনাদেরকে পয়লা বৈশাখ এবং শুভ নববর্ষ জানাই সবাইকে। আপনারা জানেন যে পয়লা বৈশাখ শুধু একটি দিন না, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাঙালিয়ানার একটা বৈশিষ্ট্য। তা আজকে আমরা আহ, বাঙালির যে ঐতিহ্য পান্তা ইলিশ, বিশেষ করে যে গ্রামীণ ঐতিহ্য পান্তা, এবং সেই পান্তার সাথে আমাদের জাতীয় মাছ ইলিশের একটা বিশেষ খাবার, যেটা বাঙালির ঐতিহ্যের সাথে এবং সংস্কৃতির সাথে প্রাচীন যুগ থেকে মিলে আছে। তাই আমরা আজকে এখানে বিশেষে মজা করে এবং পয়লা বৈশাখের উৎসবকে আরো সাফল্যমণ্ডিত এবং ভালো করার জন্য এই পান্তা ইলিশের আয়োজন করেছি। এবং আপনারা জানেন যে পয়লা নববর্ষ, পয়লা বৈশাখ বা শুভ নববর্ষর যে পুরাতন দিনের যত রাগ, ক্ষোভ, দুঃখ, এগুলো ফেলে দিয়ে নতুন করে আমরা শুরু করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ যে গড়তে চাই, এই পান্তা ইলিশের মাধ্যমে আমরা এটা সবাইকে বার্তা দিতে চাই যে আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ, মরহুম খালেদা জিয়ার বাংলাদেশ এবং তার অহংকার জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ, সেই নীতির ওপর এই পয়লা বৈশাখের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্রত্যেকটি বাংলাদেশিকে জানাতে চাই যে আমরা আমাদের সংস্কৃতিকে ধরতে চাই। যেহেতু আধুনিকতার ছোঁয়ায় আমাদের যে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, তা পয়লা বৈশাখের এই পান্তা ইলিশের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যগুলোকে ফিরিয়ে আনতে চাই। বাঙালির ঐতিহ্য পান্তা ইলিশ, তো আজকের এই নববর্ষ উপলক্ষে এই পান্তা ইলিশের আজকে আয়োজন আমাদের বড় ভাইরা করছে। তো এটাতে আমরা এই আয়োজন দেখে অনেক ভালো লাগছে। আসলে হচ্ছে বাঙালির হচ্ছে ঐতিহ্যবাহী হচ্ছে একটা খাওয়া হচ্ছে পান্তা ভাত। তো হচ্ছে মোট কথায় আমাদের জেলা কল্যাণ সবকিছু, তারপর আশেপাশের পরিবেশ মিলে আলহামদুলিল্লাহ ভালো। বাংলা নববর্ষ 1433 আমরা প্রতিবারের মতো এই বছরও উদযাপন করতেছি। পয়লা বৈশাখ আমাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা উদযাপন করতেছি। উদযাপন করে অনেক বেশি খুশি আর কি। ঢাকা শহরে এইরকম আমরা যারা হলে থাকি, তারা বছরে এরকম খাওয়া পাওয়া যায় কিনা বলা যায় না। হলের খাবার সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে, হলের খাবার অনেকটাই খারাপ। তো সেই হিসাবে আমরা যে এখানে আজকে পান্তা ইলিশ খাচ্ছি, সেই সাথে পয়লা বৈশাখ, সব মিলিয়ে একটা ভালো ফিলিংস আর কি। বাংলাদেশি বা বাঙালিদের একটা ঐতিহ্য, এটা তো বলা যায় প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। এটা আমরা নতুন করে, যেহেতু আমরা 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের অধীনে ছিলাম, আপনারা জানেন তখন আমরা এভাবে অনুষ্ঠানগুলো করতে পারি না। ফ্যাসিস্টদের পতনের পরে, তারা দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে আমরা নতুন করে এই পয়লা বৈশাখ, আমরা দেখেন আজকে সবার মধ্যে যে ঈদের মতো আনন্দ সবার মধ্যে। তা আমরা মনে করি ফ্যাসিস্টদের বিদায় করার পরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এটা পয়লা বৈশাখ। তা উনিও আজকে কিন্তু কৃষক কার্ড উদ্বোধন করতেছেন, এবং উনি যে গ্রামীণ মানুষদের সাথে থাকতে চান, সেটারই প্রমাণ হচ্ছে এই কৃষক কার্ড।